সড়কে বিছানো বিটুমিন ও পাথরের খোয়া সহজে উঠে যাচ্ছে যানবাহনের চাকার সঙ্গে। শুধু তাই নয়, হাত দিলেও উঠে যাচ্ছে বিটুমিন ও খোয়া মেশানো স্তর। এটি রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের দৃশ্য। রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর থেকে আল্লাদি বাজার পর্যন্ত সড়কের অবস্থা এমন ভয়াবহ রূপ নিয়েছে। শরতের রোদে বিটুমিন গলে গেছে, তার উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করলেই পাথর উঠে চারদিকে ছড়িয়ে পড়ছে। ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন এই সড়কে চলাচল করছে যানবাহন। এই রোড দিয়ে আমরা গাড়ি চালাতে পারতেছি না, ধরেন যে বড় বড় খোয়াতে উঠে যাচ্ছে রোদ্রে, এটা চরম সমস্যা হচ্ছে আমাদের। অটো চাক্কা নষ্ট হয়ে যায়, অটো চাক্কা বাইতে যায়, এই যে আঠা এগুলো আঠা চলা অনেক কষ্ট। বর্ষা মৌসুম শুরুর আগে রাজবাড়ী সড়ক বিভাগ ৩,১১,০০,০০০ টাকা ব্যয়ে রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড় এই ১০ কিলোমিটার অংশে ডিবিএসটি করে। কিন্তু জাতীয় চালকদের দাবি, নিম্নমানের কাজের কারণে রোদের তাপে বিটুমিন গলে যাচ্ছে। ফলে যানবাহনের চাকার সঙ্গে বিডিএসটি করা অংশ উঠে আসছে। বড় বড় গাড়ির সাথে ওই চলটাগুলো উঠে একবারে ওই জায়গা গর্ত হয়ে যাচ্ছে। তার বৃষ্টি আসলে এগুলো আরো উঠে যাবে মনে করেন, এগুলো কোনো অস্তিত্বই থাকবে না। এগুলো বৃষ্টির দিনে রাস্তা হলো স্লিপিং করে, ব্রেক করলে এবারে গাড়ি টানিয়ে নিয়ে চলে যায়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। এই অবস্থায় ছোট যানবাহনের চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। বড় পাথরের গাড়ি আসলে আপনার এই পাথরগুলি সিটে গ্লাস লাগে, গ্লাস আপনার ভেঙে যায়। ২ নম্বর রাস্তা করছে, রাস্তাতে চলাচল করা যায় না, টায়ার নষ্ট হয়েছে, পিচ মাটি সব তুলে দিতেছে সব। এরকম রাস্তা করে নাকি ২ নম্বর রাস্তা হয়েছে। সড়কের এই বেহাল দশা নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। যারা রাস্তার কাজ স্যাংশন পাস করে নেয় বা করায়, এরা কোনো কাজ ঠিকমতো তদারকি করে যাচাই বাছাই করে দেখে না আসলে কতটুকু পরিমাণ কাজ আসে বা কি কাজটা করে। আমি মনে করি যারা এই কাজগুলো করতেছে, এই সংস্কারগুলো একটু ভালো করে করলে আমাদেরও সবারই নিরাপত্তা। এদিকে বিষয়টি জানতে রাজবাড়ী সড়ক ও জনপদ কার্যালয়ে গেলে নির্বাহী প্রকৌশলী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, সরকারি কোটি কোটি টাকা ব্যয় করেও যদি সড়কের এমন করুণ অবস্থা হয় তবে দায় নেবে কে, এবং এই বেহাল সড়ক কতদিন পর আবার সংস্কারের আওতায় আসবে? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।